সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অভিনন্দন। কথা বলছিলাম চুয়াডাঙ্গা থেকে। এ যেন এক মরুর দেশ। এখানে বিগত কিছুদিন থেকে সূর্যের তাপমাত্রা এতটাই বেশি পড়ছে যে জনজীবন বেঁচে থাকাটাই কষ্টসাধ্য হয়ে পড়ছে। আজকে সূর্যের তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস। আজকে এই সূর্যের তাপমাত্রাতে আমরা একটি ডিম ভাজি করার চেষ্টা করব। দেখব আদৌ ডিমটি ভাজি করা সম্ভব হয় কিনা। আর এর জন্য হাতে একটি ডিম নিয়েছি। এই ডিমটিকে আমরা এখন সূর্যের আলোতে ভাজি করার চেষ্টা করব। তো ততক্ষণে সাথে থাকুন। ডিমটিকে ভাজি করার জন্য আমরা একটি কড়াই রোদ্রে রাখছি। ডিমটি যেন সুন্দর মতো ভাজি করা যায় এজন্য কিছু পরিমাণ তেল দিচ্ছি। এই মাত্র এই কয়েক সেকেন্ডেই তেলটি এত পরিমাণ গরম হয়ে গেছে যে হাত দেওয়াটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। তাহলে বুঝুন যে কি পরিমাণ গরম এখানে পড়ছে। এবার ডিমটিকে আমরা ভাঙবো। ভাজি করার জন্য প্রথমে ডিমের কুসুমটিকে গুলিয়ে নিচ্ছি। আর তার আগে আরেকটি কথা বলে রাখি, এই ডিমটি আমরা গোলাতে গোলাতে কিছুক্ষণ বিরতি নিয়েছিলাম, কেননা সূর্যের তাপমাত্রা এতটাই বেশি পড়ছে যে ক্যামেরার সেন্সিটিভ ক্ষমতা হারিয়ে ফেলছে। এখানে টেম্পারেচার ওভার দেখাচ্ছে, অর্থাৎ আমাদের ফোনটি কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এর জন্য আমাদের ফিরতে একটু দেরি হলো। তো আমরা এখন আমাদের ডিমটিকে গোলানো সম্পূর্ণ। এবার কড়ার ভিতরে আমরা ডিমটিকে ঢেলে দিব। তার আগে আমরা একটু লক্ষ্য করি ক্যামেরা দিয়ে, নয়তো এখানে আমরা দর্শকরা ভুল বুঝবো যে এখানে ভাজি করা ডিম হয়তো দেওয়া হয়েছে বা তেলটিকে গরম করে নিয়ে এসে দেওয়া হয়েছে। এজন্য আমরা এখানে হাত দিয়েও দেখিয়ে দিচ্ছি। ডিমের সম্পূর্ণ অংশটুকু আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দুপুর 1:10। আমরা কিছুক্ষণ পর আবার ফিরে এসে দেখব যে আমাদের ডিমটি কতদূর প্রসেসিং হয়েছে। তো ততক্ষণে সবাই সাথে থাকুন। আমরা 3 মিনিট পরে পুনরায় কড়াইয়ের কাছে এসে দেখছি ডিম তুলনামূলক জমতে শুরু করেছে। তবে আমাদের চুলার থেকে কিন্তু একটু বেশি পরিমাণ সময় লাগবে, যেহেতু এখানে চুলার মতো তাপ হচ্ছে না। তো আমরা আবার আর কিছুক্ষণ পরে আবার আসব। এখন দুপুর 1:30। আমরা আবার আমাদের ডিম ভাজির কাছে যেয়ে দেখব আমাদের ডিমটি কত দূর প্রসেসিং হয়েছে। ওয়াও, আমরা দেখতে পাচ্ছি ডিম কিন্তু জমতে শুরু করেছে। আমরা জানি না যে আদৌ ডিমটি সেদ্ধ হবে কিনা, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিমটি কিন্তু জমতে শুরু করেছে। আশা রাখা যায় যে ডিমটি হয়তোবা ভাজি হতে পারে। তো আর কিছুক্ষণ আমরা অপেক্ষা করে দেখব। আমরা পুনরায় ডিম ভাজির কাছে যেয়ে দেখব ডিমটি কতদূর প্রসেসিং হলো। আমরা দেখতে পাচ্ছি পূর্বের থেকে কিন্তু ডিমটি অনেক বেশি জমে গিয়েছে। ডিমের এপাশটা কাঁচা রয়েছে, এজন্য ডিমটিকে উল্টিয়ে দিতে হবে। আর উল্টিয়ে দেওয়াটা হাত দিয়ে সম্ভব নয়, এজন্য আমরা একটি খুন্তি নিয়ে আসব।
আমরা একটি খুন্তি নিয়ে এসেছি, এবার ডিমটিকে উল্টাবো। আমরা দেখতে পাচ্ছি ডিমটি কিন্তু ভাজি হচ্ছে, অনেক শুকিয়ে যাচ্ছে। এই যে ডিম কিন্তু সিদ্ধ হচ্ছে। ডিমটি যদি আগাতে ভাজা হয় তো সেক্ষেত্রে ডিমের রং কিন্তু পরিবর্তন হয়, কিন্তু আমরা যেহেতু সূর্যের আলোতে ডিমটি ভাজছি এই জন্য ডিমটি কিন্তু দেখতে অন্যরকম মনে হচ্ছে। এই যে তো ডিমটি একটু গরম, আমরা পুনরায় উল্টিয়ে দিব। আমরা আর কিছুক্ষণ পর আবার এসে দেখব ডিমটি পুরোপুরি ভাজি হলো কিনা। দর্শক, আমরা পুনরায় আমাদের ডিম ভাজির কাছে যেয়ে দেখব ডিমটি কতদূর ভাজি করা হলো। আমরা দেখতে পাচ্ছি ডিম কিন্তু অনেকাংশে শুকিয়ে গিয়েছে, অর্থাৎ ভাজি হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গা জেলাতে সূর্যের তাপমাত্রা এতটাই বেশি যে আগুনের তাপ ব্যতীত একটি কড়াই ডিম ভেঙে রেখেই কিন্তু ডিমটি ভাজি হয়ে গেল। এই ডিমটিকে যদি আমরা আরও কিছুক্ষণ রেখে দিই তবে ডিমটি পুরোপুরি ভাজি হয়ে যাবে। তবে সূর্যের তাপমাত্রা প্রচণ্ড বেশি, এখানে আমাদের বসে থাকাটাই কষ্টসাধ্য। তো এই জন্য আমাদের ভিডিওটাকে আজকের মতো আমরা এখানে শেষ করব। এটিকে আমরা আর কন্টিনিউ না করি। তবে এই রমজান মাসে মানুষের বেঁচে থাকাটাই যেন কষ্টসাধ্য হয়ে পড়েছে। তো ভিডিওর শেষে আমরা আল্লাহ যেন সূর্যের তাপমাত্রাটাকে কমিয়ে দেয় এই বলে আমি আমার ভিডিওটাকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।